ও ভাই আল্লাহর কোরআন ও ভাই পারা মারছে ভাই ওরা ওরা ও আপনাকে ভাই মুসলমানের খাতার থেকে নাম উঠে যাবো ভাই ওরা যদি ভাই 100 বার গান না ধরেন ভাই ও ভাই কোরআন শরীফের খাতায় ও বুয়া হুজুর টাকা পয়সা উঠাইছে এখন আপনারা ছাড়েন না ভাই আপনারা ভাই মুসলমানের খাতার থেকে নাম উঠে যাবো ভাই ও ভাই আল্লাহর কোরআন ও ভাই পারা মারছে ভাই ওরা ওরা ও আপনাকে ভাই মুসলমানের খাতার থেকে নাম উঠে যাবো ভাই ওরা যদি ভাই 100 বার গান না ধরেন ভাই ও ভাই কোরআন শরীফের খাতায় ও বুয়া হুজুর টাকা পয়সা উঠাইছে এখন কোরআন শরীফ লেহার মেতে ও পারা এমন এমন করতেছে ওরে 100 বার ও ও ও অতি অতি 100 বার ওরে কেন ধরেন ভাই কালেকশনের কথা বাবা কি আর কালেকশন আচ্ছা হ্যালো বাজান কালেকশনের কথা আপনি কোথায় আমি কালেকশন আর করব না এটা বলছি ভিডিও করতেছি ইউটিউবে আপনি শুনেন এটা সবাই বাজান আমি আর কালেকশন করব না কিসের জন্য কালেকশন করতেছেন মাদ্রাসার জন্য কোন মাদ্রাসা এটা সিঙ্গের মাদ্রাসা হ্যাঁ সিঙ্গের মাদ্রাসা আপনি করেন না মানে যারা এনারা একটা আসলে একটা প্রতারক তারা দুইজন লোক আসছে আরেকজনকে আপনি সাহায্য করেন ওনারা কি বলতেছে হ্যাঁ আপনারা কোন মাদ্রাসার জন্য টাকা উঠান একটু বলেন তো হাজী আব্দুল কাদের দারুল কোরআন মাদ্রাসা ইতিমখানা এটা কোথায় এটা হলো সিঙ্গার থানা পড়ছে জামিরতে ইউনিয়ন হ্যাঁ জামিরতে ইউনিয়ন মাদ্রাসার ওখানে দায়িত্ব প্রিন্সিপাল কেডা প্রিন্সিপাল হলো শাহেদ সাহেব হ্যাঁ আর সভাপতি হাজী আব্দুল সালাম সাহেব তো ওনাকে কল দেন তো হ্যাঁ হাজী আব্দুল সালাম সাহেবকে আমি কল দিছি এতক্ষণ কথা বলছি এ সালাম সাহেবকে কল ওই যে হাজী সাহেবরে একটু কল দিতে বললো তাহলে বলেন ম্যাডাম তাহলে ঝামেলা হইতেছে অরিজিনাল কি মাদ্রাসা থেকে আসছিনি অরিজিনাল কি মাদ্রাসা থেকে আসছিনি অনেকেই কালেকশন করে অনেকেই কি করে মানে এগুলো হইছিল প্রতারণা করে অরিজিনাল মাদ্রাসা থেকে আসে না এগুলা মানে দেখবেন টাকা উঠালে শেষে কি করব এগুলা মানে এক জায়গায় বইসা ভাগাভাগি করবো টাকা ভাগাভাগি করে নিয়ে যাবো টাকা এগুলো অরিজিনাল মাদ্রাসা থেকে আসে না তো এই সিং হ্যাঁ প্রতারণা করে এই সিঙ্গার থেকে কি এই জায়গায় টাকা উঠাইতে আসে মানুষ সিঙ্গার থেকে কি এই জায়গায় টাকা উঠাইতে আসে মানুষ দর্শক এরকম মাদ্রাসা এতিমখানার নামে অনেকে টাকা পয়সা উঠায় নিজেরা ভাগাভাগি করে তো এখানে একজন দুজনকে ধরছে ওনারা হচ্ছে এভাবে প্রতারণা করে আসলে টাকা পয়সা উঠায় এখন সঠিকভাবে সঠিক তথ্য দিতে পারছে না মানে জনগণকে ঠকাইছেন জনগণকে ঠকাইছেন যে হচ্ছে প্রতারণা করে টাকা নিচ্ছেন আপনার এই ধরনের প্রতারণার কারণে ভালো লোককে আমরা টাকা দিই না নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে একজন মাদ্রাসার আলেমধারী শিক্ষক হয়ে আরবি লেখাকে তসরুপ করে অবহেলা করে অবমাননা করার দায় আমরা নিতে পারি না যেটা আপনি একজন মাদ্রাসা শিক্ষক হয়ে যেটা করছেন চরম দুর্নীতিবাজ থেকেও মানে অধম থেকে অধম করছেন যেটা আসলে এই লেবাসধারী ব্যক্তি থেকে কোনোদিন কেউ আশা করে নাই আপনার সাথে এটা যায় না লোক ঠকাইছি বলেন যে আমি লোক ঠকাইছি ক্ষমা চাই বলেন লোক ঠকাইছি ক্ষমা চাই 2 নম্বর অপরাধ করছেন যে আরবি অক্ষরকে অবমাননা করছেন আল্লাহর কাছে ক্ষমা চাই আমি দেহি নাই মানে বেখালি মানে যাই হোক আমি আল্লাহর কাছে ক্ষমা চাই বলেন যে এরকম অবমাননা অপমানজনক নিম্ন শ্রেণীর কাজ আর করবো না বলেন এবং এরকম অপমাননা নিম্ন শ্রেণীর কাজ আর করবো না আল্লাহর রাস্তা আমাকে মাফ করে দেন আল্লাহর রাস্তায় আমাকে মাফ জান চলে উনি হচ্ছে যে অপমাননা করছে বা যে প্রতারণা করছে উনি এটার জন্য ক্ষমা চাইছে ক্ষমা চাওয়ার পর এখন জনগণ ওনাকে ছেড়ে দিচ্ছে যে এই ধরনের কাজ আর তারা করবে না